এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী পলাশ প্রধান। সরাসরি যাব পলাশের কাছে। পলাশ, ইজতেমা ময়দানে এখন এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে আর সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তাজদিন, কিছুক্ষণ আগে অর্থাৎ বরাবরের মতো কিন্তু বলে আসছিলাম যে রাত 10টা পর্যন্ত আহ্বান চলবে, সেটি আসলে কিছুক্ষণ আগে সেটি সমাপ্ত হয়েছে। এটি আবার আগামীকাল ফজর নামাজের পরপর সেই আহ্বান শুরু হবে, সেটি আবারও শনিবার রাত 10টা পর্যন্ত চলবে। এইভাবেই কিন্তু প্রত্যেক দিন ঠিক একই নিয়মে আসলে এই ইজতেমা ময়দানে এই আহ্বানগুলি চলে। এখানে যারা মুসলিম রয়েছে তারাই এই আহ্বানগুলো শুনে তারা কিভাবে দিনই কাজগুলো, সেই কাজগুলো আসলে তারা এই আহ্বানের মাধ্যমে আসলে শিখে আসছে। তবে আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে যদি বলি, সেক্ষেত্রে বলবো যে প্রত্যেকটি খিত্তা এবং প্রত্যেকটি প্রবেশ গেট সব বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টে, সেই পয়েন্টে কিন্তু সাদা পোশাকধারী পুলিশ প্রশাসন থেকে 5 স্তরের নিরাপত্তা বাহিনী রয়েছে। তারা কিন্তু টহল দিচ্ছে এবং সিসি ক্যামেরা তো রয়েছে। কিছুক্ষণ আগে যে বিষয়টি জেনেছি যে বেশ শতাধিকের অধিক ছিনতাইকারী হাতে নাতে প্রশাসন গ্রেপ্তার করেছে, তাদেরকে আইনি যে ব্যবস্থা সেটি নিচ্ছে। এখন কিছুক্ষণের মধ্যে যেহেতু আহ্বান শেষ হয়েছে, এখন এশার নামাজ অনুষ্ঠিত হবে, এরপর খাবার দাবার শেষ করে অর্থাৎ আজকে সারাদিন যে বিষয়গুলো আহ্বান হয়েছিল সেটি আসলে কিভাবে শিখছে, কিভাবে আসলে আমলগুলো সম্পূর্ণ করেছে, সেটি মূলত প্রত্যেকটি খিত্তা জামাতবন্দি অবস্থা যারা আসছে তারাই মূলত প্রত্যেকের কাছে আসলে জিজ্ঞাসাবাদ করা হবে আসলে 1 ঘন্টা ভাবে কি শিখছে এবং সেটি আসলে আমল করতে পারবে কিনা, সেই বিষয়ে আসলে আলোচনা হবে রাত 1 ঘন্টা পর্যন্ত। এরপরে সকলে ঘুমিয়ে আবার ফজরের নামাজ পড়ে এরপর আবার আহ্বানে যোগ দিবে মুসল্লিরা। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ পলাশ।